আজকের ওয়েদারটা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমার ভীষণ ভালো লাগছে, তার জন্য একটু ভিডিও করে নিলাম। তো যাই হোক, বাবার বাসায় এসেছি আর আমরা সবসময় বাবার বাসায় আসলে এই সুন্দর ছাদেই একটু পরপর উঠে যাই, কারণ ছাদে অনেক বাতাস আর গাছে ভরপুর আর একটা বাগানের মতনই লাগে। তো এক কথা, আম্মুর ছাদ বাগানটা আমার অনেক ভালো লাগে। তো যাই হোক, আজকের ব্লগে সকাল থেকে রাত পর্যন্ত আমি কি কি করলাম সারাদিন সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন আশা করি। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তারা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। ফলো বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখেন তারা প্লিজ একটি করে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম, আমি সাথী। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। আবারও আপনাদের সাথে নতুন আরেকটা ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে ব্লগটা আমি রাত থেকেই শুরু করে ফেলি। তাহলে চলুন। আর আমার মেজু দুলা ভাই আমাদের সবার জন্য আম আর হচ্ছে আলমস থেকে কয়েক রকমের বিস্কিট, কেক, অনেক কিছুই নিয়ে এসেছে। আম্মু বললো এত বিস্কিট আর এত কেক নিয়ে এসেছো কেন? তো দুলাভাই বললো যে আমার শালি এসেছে, তো রাত জাগে, ওরা সবাই একসাথে আড্ডা দেয়, রাতে ক্ষুধা লেগে যাবে আর সাথে আমিও খাবো, আমরা সবাই একসাথেই খাবো। তো এখন আম কেটে নিয়েছি। আমগুলো এত মিষ্টি ছিল যা বলার বাহিরে, অনেক মজার ছিল আমগুলো। এখন আম খেয়ে নিচ্ছি, আপনাদের ভাইয়া, আমি আর আমার ছেলে। তো এগুলো দুলাভাই রাতে নিয়ে এসেছিল, তো রাতে আম খেয়ে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম। রাতের খাবার আর খাওয়া হয়নি। আর সকালে আম্মু আমাদের জন্য পাউরুটি নিয়ে এসেছে, আমরা পাউরুটি দিয়ে আর চা দিয়ে খাবো। আম্মুকে বলেছি নাস্তার ঝামেলাটা আর তোমার নেওয়া দরকার নেই, তো অনেক মানুষ ঘরে নাস্তা বানাতে অনেক খাটনি, তো তার জন্য দরকার নেই। তো আমি এখন ওদের আম্মুর ছাদ বাগানে পাঠিয়ে দিয়েছি মেহেদি তোলার জন্য। তো এখন ওরা জবা ফুল নিয়ে একটু দুষ্টামি করছে, তো এগুলো আবার আমার মেজো আপুর মেয়ে ভিডিও করে নিল আর ওরা খুব এনজয় করছিল। তো এখন ওরা মেহেদি পাড়ার কাজে লেগে গিয়েছে আর আমি মাথায় মেহেদি দিব, তার জন্য ওদের বলেছি ছাদ থেকে যে মেহেদি পেরে নিয়ে আসো, আর আমাদের হেল্পিং হ্যান্ডকে বলেছি একটু মেহেদিটা বেটে দিও, আমার মাথায় একটু দিব। তো ওরা মেহেদি পাড়ছে আর আমার এই ওয়েদারটা খুবই ভালো লেগেছিল। তো কিছুক্ষণ পরে আমি একটু গিয়েছিলাম ছাদে, তো আমার ওয়েদারটা ভালো লেগেছে, পরে উপরে একটু ভিডিও করে নিলাম, আকাশটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আবার আপনারা সবাই বলবেন আকাশ তো আমরা দেখি, আকাশ দেখার কি হলো, কিন্তু আমার ভালো লেগেছে তার জন্য একটু দেখালাম এই আর কি। যাই হোক, ওরা এখন মেহেদি পাতাগুলো পেরে নিয়ে এসেছে, এখন আমি আপনাদের একটু পাতাগুলো নেড়ে চেড়ে একটু দেখিয়ে দিচ্ছি আর কি। আর এই তো আমাদের হেল্পিং হ্যান্ড আমাকে এই মেহেদিগুলো বেটে দিয়েছিল, এখন ও মাথায় আমার মেহেদি দিয়ে দিবে, আর ওটা ভিডিও করা হয়নি। যাই হোক, আমার মেহেদি দেওয়া হয়ে গিয়েছে মাথায়। আর আজকে আমাদের দুপুরে কি কি রান্না হয়েছে এটা আমি আপনাদের সাথে একটু দেখিয়ে দিই। গোল বেগুন দিয়ে রুই মাছ দিয়ে রান্না করেছে, আর আম্মু করলা দিয়ে লইট্টা শুটকি রান্না করেছে। কারণ হচ্ছে মাংস খেতে খেতে একদম বোরিং ফিল হয়ে গিয়েছে, আর এখন মাংস দু চোখে দেখতে ইচ্ছে করছে না। আর হচ্ছে সাথে আমাদের মাতুয়াইলের ঐতিহ্যবাহী খাট্টা রান্না করেছে, তো এটা টকও বলা হয়, তো আপনারা কি নামে বলে থাকেন তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন প্লিজ। খাওয়া দাওয়ার পরে রেস্ট নেওয়ার পর এখন আবার চা, আর আমাদের বাসায় চা হবে না, এটা কি হয়, আমাদের বাসায় অল টাইমই চা থাকে। তো আমি শ্বশুর বাড়িতে থাকলে তেমনটা দুধ চা খাওয়া হয় না, কিন্তু বাবার বাসায় আসলে আমাদের সবারই চা খাওয়া হয়। তো আমরা চা বিস্কিট দিয়ে বিকালের নাস্তাটা করে নিচ্ছি। আর আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের ব্লগটা এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।